হয়ে থাকে তাহলে রিক্সায় চলে যায়। কলেজে যাওয়াকে এভাবে লেখা হয়। সাইকেল ঠিকঠাক আছে? উত্তর হ্যাঁ। ফলে ৪ নাম্বার ধাপে যাও, উত্তর না হলে পরের ধাপে যাও। অভিভাবকের কাছ থেকে রিক্সা ভাড়ার টাকা নাও। রিক্সা ভাড়া করে কলেজে যাও। এরপর ৫ নম্বর ধাপে যাও, সাইকেল চালিয়ে কলেজে যাও। কলেজে পৌঁছে গিয়েছি। উপরের ধাপগুলো আমরা বলতে পারি ওই শিক্ষার্থী কলেজে যাওয়ার অ্যালগরিদম। অ্যালগরিদম লেখার কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন নেই। ধাপগুলো ক্রম সঠিক, ধাপগুলো ধারাবাহিকভাবে লেখা হয়। অনুসরণ করলে সমস্যার সমাধান হয়। একটি ধাপের কাজ শেষ হলে তারপর ধাপটি কাজ করতে হয়। তবে কোনো কারণে যদি ঠিক পরে ধাপটি বাদ পড়ে একটি বিশেষ ধাপের কাজ করতে চাই, সেক্ষেত্রে সেটি উল্লেখ করে দিতে হবে। যেমন উপরে উদাহরণ আমরা তৃতীয় ধাপের শেষবার বলে দিয়েছি ৫ নাম্বার ধাপে যেতে। এই ক্ষেত্রে ৪ নাম্বারের যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চলা। যদি ঠিকঠাক হয় তাহলে সরাসরি নাম্বার চাপে ধরে গিয়েছেন বলা হয়।